ঢাকার কূটনৈতিক পাড়ায় পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফকে নিয়ে নানা গুঞ্জন চলছে। অনেকেই বলছেন তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গিয়েছেন, অনেকের দাবি 2 সপ্তাহের জন্য গিয়েছেন। তবে ইতিমধ্যেই তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন, এই বিষয়টি নিশ্চিত। রোববার সন্ধ্যা 7:40 তিনি ঢাকা বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের EK 587 ফ্লাইটের দুবাই হয়ে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে জানা যাচ্ছে। আরও জানা গেছে, গত 9 মে তিনি কক্সবাজার সফরকালে তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি তলব করে। কূটনৈতিক পাড়ায় আরও গুঞ্জন আছে, আহমেদ মারুফ বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ তথ্যের সম্পূর্ণ সত্যতা যদিও মেলেনি, তবে পাক হাইকমিশনার সম্প্রতি কক্সবাজার ভ্রমণের সময় যে হোটেলে ছিলেন সেখানে দেখা গেছে ওই নারীকেও। তাদের দুজনের বেশ কিছু ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাদের সম্পর্কের বিষয়টি দৃষ্টিকটুভাবে সামনে আসে। এ কারণেই পাকিস্তান সরকার আহমেদ মারুফকে ডেকে নিয়েছে বলে ধারণা করছেন অনেকেই। এও ধারণা করা হচ্ছে ঢাকার দূতাবাসে কর্মরত পাকিস্তান গোয়েন্দা সংস্থার কর্মীরা তাকে অনুসরণ করছিল। সাধারণত একজন রাষ্ট্রদূত কোনো দেশে দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাগতিক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। তিনি কতদিন ছুটিতে থাকবেন এবং তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন সেটিও আনুষ্ঠানিকভাবে জানাতে হয়। পাকিস্তানের হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে জানায় 2 সপ্তাহের ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।